সন্ধ্যায় বাসায় ফেরার সময় পাশের দোকান থেকে 2টা ডিম আর একটা নুডলসের প্যাকেট নিয়ে বাসায় ঢুকলাম। আপুর রুমের সামনে গিয়ে আমার বন্ধু রাকিবকে ফোন দিয়ে আপুকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলাম, দেখ, তোর বোনের মতো আমার বোন না। আমার বোনকে যদি রাত 11টার সময়ও বলি আপু বিরিয়ানি খাবো, আপু ঠিকই আমার জন্য বিরিয়ানি রান্না করবে। এটা হলো ভাইয়ের প্রতি বড় বোনের ভালোবাসা। আমাদের ভাই বোনের ভালোবাসা দেখে কিছু শেখ, কাজে লাগবে। তারপর ফোনটা রেখে হাসি মুখে আপুর রুমে ঢুকলাম। আপু তখন টেবিলে বসে এক মনে বইয়ের দিকে তাকিয়ে আছে। আমি একটু কাশির আওয়াজ করতেই আপু আমার দিকে তাকিয়ে বলল, আমাকে কি তোর গাড়ির টিউব মনে হয় যে তুই আমাকে হাওয়া দিবি আর আমি ফুলবো? কয়েকদিন পর আমার পরীক্ষা, এখন চোখের সামনে থেকে যা। আমি কোনো নুডলস রান্না করতে পারবো না। আমি নুডলসের প্যাকেট আর ডিমগুলো আপুর বিছানায় রাখতে রাখতে বললাম, আমার ফ্রেশ হতে 10 মিনিট লাগবে, ততক্ষণে হয়ে যাবে আশা করি। আপু চিৎকার করে বলল, বান্দর, আমি বলেছি না আমি পারবো না। আমি আর কিছু না বলে আপুর রুম থেকে বের হয়ে আসলাম। আমি জানি ঠিক 10 মিনিট পর আমার জন্য আপু নুডলস রান্না করে নিয়ে আসবে। পরদিন সকালে শ্রাবণী মানে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব, অথচ হাতে একটা টাকা নেই। আপু রুমে গিয়ে দেখি আপু ব্যালকনিতে ফুল গাছে পানি দিচ্ছে। আমি আপুর পাশে এসে আপুকে বললাম, আপু তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসি? আপু আমার দিকে বিরক্তিকর চোখে তাকিয়ে বলল, আমি তোর কোনো ময়লা কাপড় চোপড় ধুতে পারবো না, আর আমার হাতে একটা টাকাও নেই। আমি অসহায় দৃষ্টিতে আপুর দিকে তাকিয়ে বললাম, তুই সবসময় আমার ভুল বুঝিস। যাই হোক, তোকে একটা কথা বলতে এসেছি। গলির মোড়ে একটা লোক অর্কিডের চারা গাছ নিয়ে বসে আছে। এক একটা অর্কিডের চারা 100 টাকা মাত্র। যদি পারিস কিনে নিয়ে আয়। আর যাওয়ার সময় সাবধানে যাস, কারণ পাশের বাসায় আজিজ আঙ্কেলের কুকুরটা রাস্তায় দৌড়াদৌড়ি করছে। তুই তো আবার কুকুরে ভয় পাস। আমার কথা শুনে আপু খুশিতে আত্মহারা হয়ে বলল, আমার সোনা ভাই, তুই একটু কিনে এনে দে, আমি কুকুরটাকে প্রচন্ড ভয় পাই। এই বলে আপু আমাকে 500 টাকার একটা নোট দিয়ে বলল, 5টা চারা আনবি। আমি পকেটে টাকাটা রাখতে রাখতে বললাম, অসংখ্য ধন্যবাদ আপু, ছোট ভাইয়ের প্রেমের ক্ষেত্রে সহযোগিতা করার জন্য। তুই টাকাটা না দিলে আজকে শ্রাবণীকে নিয়ে রেস্টুরেন্টে বসে দুজনের চোখের দিকে তাকিয়ে কফি খেতে পারতাম না। আমার কথা শুনে আপু মগটা মাটিতে আচার মেরে বলল, তুই যদি অর্কিডের চারা না নিয়ে বাসায় আসিস তাহলে কিন্তু তোর খবর আছে। বাসায় আস্তে আস্তে বিকেল হয়ে গেল। আপুকে কোথাও দেখছি না, হয়তো ছাদে হাঁটাহাঁটি করছে। বাবা মা কি বিষয় নিয়ে যেন আলোচনা করছিল। আমাকে দেখে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর মা আমার রুমে এসে বলল, অনেকদিন হলো তুই তো কোথাও বেড়াতে যাস না, যা কয়েকদিনের জন্য তোর নানু বাড়ি থেকে ঘুরে আয়। মার কথাগুলো আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না। কয়েকদিন আগেও আমি নানু বাড়ি থেকে ঘুরে আসলাম, অথচ আজ আবারও যেতে বলছে। আমি মার দিকে তাকিয়ে বললাম, আজ সন্ধ্যায় আপুকে দেখতে আসবে তাই না? আর তোমরা চাও না আমি যেন বাসায় থাকি? এমন সময় বাবা রুমে ঢুকে বলল, হ্যাঁ, আমরা চাই না, কারণ তুই বাসায় থাকলে একটা না একটা ঝামেলা করবি। ছেলেটা অনেক ভালো, আনন্দমোহন কলেজের প্রফেসর। আমি এই ছেলেকে হাতছাড়া করতে চাই না। আমি বাবার কথা শুনে মুচকে হেসে বললাম, ছেলে যদি ভালো হয় তাহলে 100% শিওর যে তাদের মধ্যে কোনো ঝামেলা হবে না? ছাদে এসে দেখি আপু ছাদের রেলিং ধরে দূরে তাকিয়ে আছে। আমি কফির মগটা আপুর হাতে এগিয়ে দিয়ে বললাম, আজকে আবার একটা মকবুল তোকে দেখতে আসবে। আপু কফির মগে চুমুক দিয়ে বলল, এইবার বুঝি বিয়েটা হয়েই যাবে রে। ছেলে ভালো জব করে, বংশ নাকি অনেক ভালো, অনেক টাকার মালিক নাকি। আমিও ছাদের রেলিং ধরে দূরের দিকে তাকিয়ে বললাম, যাক, ভালো হলেই ভালো। সন্ধ্যার পর আপুকে দেখতে আসলো পাত্রসহ আরো কয়েকজন। আপুকে দেখেই পাত্রের ছোট বোন মন্তব্য করলো, মেয়ে সুন্দর, কিন্তু নাকটা একটু বোচা। কথাটা শুনে আমার মেজাজটা খারাপ হয়ে গেল। আব্বু হাসি মুখে ওদের সাথে কথা বলছে আর মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে দেখছে। পাত্রের বড় বোন বলল, তুমি অত্যাধিক ফর্সা, বেশি ফর্সা মেয়েদের দেখে মনে হয় রক্ত শূন্যতায় ভুগছে। আমি কিছু বলতে যাব, তখনই খেয়াল করলাম মা আমার হাত শক্ত করে চেপে ধরে রেখেছে। ছেলের মা তখন বলল, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। এই কথা শুনে বাবা মা খুশি হয়ে বলল, আলহামদুলিল্লাহ। এমন সময় ছেলের বাবা বলল, আমাদের কোনো ডিমান্ড নাই, আল্লাহ আমাদের অনেক দিয়েছেন, তবে শুনেছি
চারপাড়াতে নাকি আপনারা চারতলা একটা বাসা তৈরি করেছেন, সেখান থেকে একটা ফ্ল্যাট ছেলেকে উপহার স্বরূপ দিয়ে দিলেন, আর নতুন ফ্ল্যাট সাজাতে যে যে আসবাবপত্র লাগে সেগুলো দিলেন, এই আর কি। এটাকে আবার যৌতুক মনে করেন না যে? এইগুলো তো আপনার মেয়েরই থাকবে। না, আর চুপ করে থাকা যায় না। আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ অবশ্যই দিব, তবে আমাদেরও একটা আবদার আছে। ছেলের বাবা চমকে গিয়ে বলল, কি আবদার? আমি তখন ছেলের বাবাকে বললাম, আমার বোনের পায়ের নুপুর থেকে শুরু করে মাথার টিকলি পর্যন্ত সব হীরার হতে হবে। আর যে ফ্ল্যাট আমার বোনকে দিব, সেই ফ্ল্যাটে আমার বোন আর ওর হাজবেন্ড বাদে অন্য কেউ থাকতে পারবে না। আর নির্দিষ্ট একটা সময়ে আপনি আর আপনার স্ত্রী নিজেদের ইচ্ছায় বৃদ্ধাশ্রমে চলে যাবেন, কারণ আপনাদের সেবা আমার বোন করতে পারবে না। আমার মুখের কথা শুনে পাত্র রেগে গিয়ে বলল, তুমি আমাদের অপমান করছো নাকি? আমি মুচকি হেসে বললাম, যাদের কোনো মান সম্মান নেই তাদের কিভাবে অসম্মান করব? আপনাদের মতো কিছু ছোট লোক আছে যারা বিয়ের নামে মেয়ে পক্ষের বাড়ি গিয়ে ভিক্ষা করে। পাত্রীর ছোট বোনের দিকে তাকিয়ে বললাম, আয়নায় আগে নিজের নাকটা দেখে পরে অন্যজনের নাক নিয়ে মন্তব্য করবেন। দেখে তো মনে হচ্ছে কেউ সজোরে ঘুষি মেরে নাক চ্যাপটা করে দিয়েছে। সবশেষে পাত্রীর বড় বোনের দিকে তাকিয়ে বললাম, কালো চামড়া ফর্সা করার জন্য নিজে তো ঠিকই এক বস্তা ময়দা মেখে এসেছেন, আর এইখানে এসেছেন বেশি ফর্সা মেয়েদের দেখে মনে হয় রক্তশূন্যতায় ভুগছে এই বলতে। আমার কথা শুনে পাত্রপক্ষ যখন রেগে চলে যাচ্ছে, তখন আমি আপুর হাত থেকে দুইটা কাচের চুড়ি খুলে পাত্রের দিকে দিয়ে বললাম, এতই যেহেতু টাকার দরকার, এই চুড়িগুলো পরে রাস্তায় নেমে হাততালি দেন, দেখবেন ঠিকই টাকা পাবেন। রাত 11টা বাজে। বাবা মায় অনেকক্ষণ বকাঝকা করলো আমার জন্য নাকি আমার বোনের বিয়ে কোনোদিন হবে না। আমি তখন বাবাকে বললাম, বাবা, মানুষ শিক্ষিত আর ভালো জব করলেই ভালো মানুষ হয় না। বাবা হিসেবে তোমার যতটা দায়িত্ব আছে, তেমনি ভাই হিসেবেও আমার ঠিক ততটাই দায়িত্ব আছে। নিজের বোনকে সুখে রাখবো, কোনো ছোট লোকের হাতে দিয়ে বোনকে সারা জীবন কষ্ট দিতে পারবো না। আমি চাই আমার বোনকে এমন কেউ বিয়ে করুক যে আমার বোনকে সম্মান করবে, আমার বোনের চোখের জল ঠোঁটে আসার আগেই মুছে দেবে। যতদিন পর্যন্ত ওই রকম ছেলে না পাবো, ততদিন পর্যন্ত না হয় আমি আমার বোনকে মাথায় করে রাখবো। বাবা মার রুম থেকে বের হয়ে দেখি আপু দরজার আড়ালে দাঁড়িয়ে কান্না করছে। আমি পকেট থেকে ফোনটা বের করে রাকিবকে ফোন দিয়ে বললাম, আমার বোন তোর বোনের মতো না, আমার এখন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আপুকে বললে আপু এখনই বিরিয়ানি রান্না করে দিবে। আপু চোখের জল মুছতে মুছতে বলল, কুত্তা, আমি পারবো না এত রাতে বিরিয়ানি রান্না করতে, আমার কয়েকদিন পর পরীক্ষা। আমি কিছু না বলে মুচকি হেসে আমার রুমে চলে আসলাম। আমি জানি একটু পর আপু ঠিকই আমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসবে। শেষ হলো আজকের গল্প দায়িত্ব। কলমে আবুল বাশার পিয়াস।